আমি জানি না মানুষ কিভাবে নিয়মিত প্রতিদিন ভিডিও পোস্ট করে। আমার এই ভিডিওটা মনে হয় আরও 7 দিন আগে আমি করে রেখেছি, কিন্তু সময়ের অভাবে পোস্ট করবার পারিনি। রাস্তায় এরকম একটা তালার দোকান দেখে আমার মনে হলো আমার বোনে বেশ কিছুদিন ধরে আমার কাছে এরকম একটা তালা কিনে যাচ্ছিল। পরে ওকে একটা তালা কিনে দিয়ে আমরা হাঁটা শুরু করলাম। মূলত আমাদের উদ্দেশ্য ছিল মেয়ের চুল কেটে দেওয়া। বিগত কয়েকদিন ধরেই ভাবতেছি ওর চুলটা কেটে দিব, সেই কারণে যাচ্ছি সেলুনের উদ্দেশ্যে। সেলুনে যাইতে যাইতে আমি নিজেকে ব্যর্থ কন্টেন্ট ক্রিয়েটার দেখানোর জন্য উল্টাপাল্টা জিনিসের ভিডিও বানাইতেছি। যাই হোক, ভিডিও বানাইতে বানাইতে পৌঁছে গেলাম সেলুনের দোকানে। সেলুনের দোকানে যেয়ে দেখে অলরেডি একজন বসে আছে। তারপরে কি করলাম, আমরা ওয়েট করতেছি। ওয়েট করতে করতে অনেক সময়ই ওয়েট করতে হয়েছে। এখানে একটা আয়না দেখতে পেয়ে আমি আর আমার বোন আবার আয়নায় দিয়ে ঢং করতেছি। আর এরা বাপ বেটি দুইজনে রোদের মধ্যে বসে আছে, আরাম করতেছে। তারপরে আমরা বসে আছি, বসে থেকে রাস্তার মধ্যে মানুষ দেখতেছি। যখন কোনো কিছুর জন্য অপেক্ষা করি, অপেক্ষা করার সময় সব কিছু দেখতেই ভালো লাগে। এই ট্রাক যায় এই বড়ই গাছের মধ্যে ধাক্কা খাইছে, অল্পের জন্য ভাইটার মাথা খুলে যায় নাই। যাই হোক, তারপর আমাদের কাঙ্ক্ষিত সময় চলে আসলো। মেয়ের চুল কাটার জন্য সেলুন ফ্রি হয়েছে, তো চুল কেটে দিব। ওকে তোয়ালাটা দিয়ে দিতেছে। তারপর শুরু হয়ে গেল মিশন মেয়ের চুল কাটা। মাশাল্লাহ, আমার মেয়ে আবার অনেক ভদ্র। এই যে এইভাবে চুল কেটে দিচ্ছি, সেলুনে নিয়ে যায়। তারপরে ওর মধ্যে কোনো নাই। প্রথম প্রথম ওই যে মেশিনের শব্দে একটু ভয় পাইছে, কিন্তু তারপরে মাশাল্লাহ অনেক সুন্দর করে চুল কেটে নিছে। পরে একটু যদিও বিরক্ত করছে, পরে আমি আবার ওর সাথে গল্প করে করে ওকে অন্যদিকে ওর মন মানসিকতা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিলাম। তো তারপরে ও চুল কেটে দিলাম। তারপরে এত কাহিনী করে চুল কেটে টেটে আমরা চলে যাচ্ছি বাড়িতে। বাড়িতে যাওয়ার সময় মনে কোনো কটা সিঙ্গারা কিনি, সিঙ্গারা খাই। পরে দুটা না 3টা মনে হয় সিঙ্গারা কিনে নিয়ে চলে আসতেছিলাম বাড়ির উদ্দেশ্যে। থ্যাংক ইউ। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাকে ফলো